ইউনিটি ইন ডাইভার্সিটি এই কথাটা আমরা সবাই শুনেছি, তবে এই বছর সংক্রান্তিতে আমরা এই জিনিসটা পুরোপুরি অনুভব করতে পেরেছি। গুজরাটে বসে শুধুমাত্র গুজরাটি উৎসব না, পশ্চিমবাংলার উৎসব, সাউথ ইন্ডিয়ান উৎসব সমস্ত কিছু একসাথে সেলিব্রেট করলাম। কৃষ্ণ সোনার জীবনের প্রথম ঘুড়ি ওড়ানো আর তার সাথে সাথে জমজমাটি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। আশা করছি আজকের ব্লগটা পুরো দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। আজকের ব্লগটা ঠিক সেখান থেকে শুরু হচ্ছে যেখানে আগের দিন আমরা শেষ করেছিলাম, মানে ওই যে কৃষ্ণসোনা যখন স্ট্রবেরি খেয়ে মুখ বানাচ্ছিল ঠিক সেই সময় থেকে। আচ্ছা, কাবুলি ছোলা তো আমরা সবাই দেখেছি, এরকম কাঁচা কাবুলি ছোলা কতজন দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই প্রথম আমি এই কাঁচা কাবুলি ছোলা দেখে পুরো অবাক হয়ে গেছি। সকাল সকাল আমি আর কি প্রচুর শাকসবজি নিয়ে বসে পড়েছি। আজকে তো সংক্রান্ত, আর আজকে এখানে আমরা উন্ধিও বানাচ্ছি। আমরা যেহেতু গুজরাটে থাকি তাই ধীরে ধীরে গুজরাটের অনেক ট্র্যাডিশন আমরাও ফলো করতে শুরু করেছি। বেশ ভালোই লাগে জানো তো কিছু জিনিস মানতে। সংক্রান্তির দিন গুজরাটিরা উন্ধিও বানায়, এটা ওদের ট্র্যাডিশনাল একটা ফুড, আমরাও সেটা বানাচ্ছি। কয়েকটা কাঁচকলা কেটেছিলাম, তাই সেইগুলোর খোসাগুলো একটা প্লাস্টিকে করে তুলে রাখছি। কালকে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে বাটা করব। আর আগের দিনের ব্লগে তোমাদের যে আলুটা দেখিয়েছিলাম, যে আলুটার রং একটু পার্পল পার্পল, দেখো ভেতরটা কি সুন্দর রং, তাই না? এই আলুটা কাটার সময় যতটা বুঝলাম, কাটতে অনেকটা ওই আমাদের ছোট ছোট গাঁঠি কচু পাওয়া যায় না, ঠিক ওই রকম। আর খেতে কীরকম হবে সেটা জানি না, তবে সবজিওয়ালা কাকু বলছিলেন এই আলুটা খেতে নাকি অন্যান্য আলুর তুলনায় অনেকটা ভালো হয়, মানে ওই ওল আর গাঁঠি কচুর মাঝখানের একটা ফর্ম, খেতে বেশ ভালোই। এই যে গ্রাউন্ডনাট অয়েল, মানে সিং তেল বলে গুজরাটিতে, এইটা কিন্তু উন্ধিও রান্নার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা ছাড়া নাকি মানে অন্য কোনো তেল দিয়ে রান্না করলে উন্ধিওর টেস্টটা ঠিকঠাক আসে না। গুজরাটিরা ওই চিনেবাদামের তেলকে সিং তেল বলে থাকে। প্রথমে যেই সবজিগুলো বড় বড় করে কাটা সেগুলোকে একটু ভেজে নিতে হবে, যেমন আলু, কাঁচকলা, বেগুন এগুলো। আর যেগুলো ধরো নরম সবজি, যেমন ধরো শিম, একটুখানি মটর, তুয়ারের ডাল, তারপরে মেথি শাক, এই জিনিসগুলোকে ভাজার দরকার হবে না। এখানে কাঁচকলা কেটে ধুয়ে রেখেছি, আর ওই দিকে রিকি ভালো করে বেগুন, কাঁচকলা, আলু এগুলোকে ফ্রাই করে নিচ্ছে। এবার ওই তেলের মধ্যে একটু তেজপাতা, একটুখানি সর্ষে আর মেথি আর কয়েকটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিতে হবে, বেশ সুন্দর গন্ধ আসে জানো তো। তারপর যেই সবজিগুলো ধরো ভাজিনি, যেমন মটরশুঁটি, শিম, তুয়ারের ডাল, তারপর ওই যে কাঁচা ছোলাটা দেখালাম সেই কাবুলি ছোলা, তারপর এগুলো সমস্ত কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফ্রাই করে হলুদ, পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর বেশ খানিকটা চিনি দিয়ে দিতে হবে। গুজরাটি খাবার কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ধরনের হয়। তারপর ওই সবজিগুলোকে খানিকক্ষণ কষিয়ে তারপর যেই সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম, যেমন ধরো আলু, কাঁচা কলা, এগুলোকে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে মেথি শাক, তার সাথে সাথে টমেটো, মানে সমস্ত কিছু সবজি ধীরে ধীরে করে একসাথে কষানো হবে। আর এই যে এটা হলো উন্ধিও মশলা, যেটাতেই আসল ফ্লেভারটা আসবে, এটা কিন্তু বেশ পরিমাণে দিয়ে দিতে হবে। আচ্ছা, তোমাদের অন্য স্টেটের সম্পর্কে এরকম নতুন নতুন জিনিস জানতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো আমার না অন্যান্য জায়গা সম্পর্কে জানতে ভীষণ ভালো লাগে, তাই এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমরা গুজরাটে ফেস করি বা ধরো গুজরাটে আমরা সেলিব্রেট করি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মোটামুটি সব সবজি দিয়ে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। বেশ যখন মাখো মাখো হয়ে আসবে তখনই নামিয়ে দিতে হবে, গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এই যে সেই আলুটা, এই আলুটা দিতে ভুলে গেছিলাম, তো এই আলুটা লাস্টে দিয়ে দেওয়া হচ্ছে। উন্ধিও হয়ে গেছে তৈরি। এই জাস্ট কৃষু ঘুমোলো আর এদিকে চলছে উন্ধিওর গন্ধটা এত সুন্দর এসছে পুরো ঘরে, জাস্ট অসাধারণ। আর উন্ধিওর সাথে খাই হচ্ছে ফুলকো ফুলকো লুচি, লুচিটা হচ্ছে আটার তৈরি হয়, তাই আমি আটাটা মেখে নিচ্ছি। আর কৃষু ঘুম থেকে উঠলে ওকেও একটুখানি রুটি বানিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খাইয়ে দেবো। ফুলকো লুচি আর তার সাথে উন্ধিও, এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, যদিও আমি টেস্ট করিনি, এবার একবারে খেতে বসবো। এই উন্ধিওতে না পড়ে পেঁয়াজ, না রসুন, না আদা, শুধু টমেটো দিয়েও যে এত টেস্টি খাবার হতে পারে কি করে, মানে জাস্ট ভাবার বাইরে। অসাধারণ হয়েছে, অসাধারণ। কেমন লাগছে? সত্যি এবার একটা দারুণ হয়েছে। আমরা আগেরবার একবার বানিয়েছিলাম, আগেরবার একটা ঝাল হয়ে গিয়েছিল। আর গুজরাটি খাবার খুব একটা ঝাল হয় না, একটু টক মিষ্টি, মানে মিষ্টির প্রাধান্যটা বেশি থাকে। আজকেরটা একেবারে পারফেক্ট হয়েছে।
তারপর আর কি কৃষবাবু ঘুম থেকে উঠে ছাদে এত লাফালাফির আওয়াজ শুনে এক মুহূর্ত ঘরে টিকলো না, চলে এসেছে ছাদে। আজকাল আবার বাবা মার জন্য অপেক্ষা করে না, নিজেই টুকুর টুকুর করে সিঁড়ি দিয়ে ছাদে চলে আসে। আর ছাদে এসেই ওরে সে কী আনন্দ! আসলে বাচ্চা মানুষ তো এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে, লোকজন, হই হল্লা। আর তাছাড়াও বাচ্চা বলে না, বড়দেরও কিন্তু এই জিনিসগুলো বেশ ভাল লাগে। আকাশে যে আজকে কত পরিমাণে ঘুরে উঠছে সেটা বলার মতন না। তবে একটা জিনিসই অবাক লাগছে, আজকে কিন্তু আকাশে পাখি প্রায় নেই বললেই চলে। যেই না একটা লাঠি পেয়েছে সেটা দিয়ে আবার মাটিটাকে পরিষ্কার করতে চেয়েছে। একটা ঘুড়ি এখানে কেটে পড়েছিল, আর সেটা নিয়েই ছেলে আর বাবা মিলে দৌড়াদৌড়ি শুরু করেছে। তারপর আর কি আমি ওর পেছনে দৌড়াতে শুরু করেছি। আসলে ঘুড়ির দড়িটা অনেকটাই বড় ছিল, সেই দড়িটাকে কেটে আমি একটা নরম সুতো বেঁধে দিলাম। এটা তো মাঞ্জা, এবার মাঞ্জাতে কৃষুর হাত কেটে যেতে পারে, তাই আর কি। তারপর আর কি কৃষু যে কী পরিমাণে ওই ঘুড়িটা নিয়ে খেললো সেটা দেখে আমাদের মন তো ভীষণ খুশি। এই পাইপটার ওপর আবার মাঝখানে এসে বসেছিল। মানে দুষ্টুমি বুদ্ধি কোথা থেকে যে বাচ্চারা এত পায় সেটা ভাবতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। বাচ্চার মুখের এই হাসি, এই খুশি মুখটা দেখলেই মনে হয় শুধু ওদের এই খুশি মুখের জন্যই আমাদের বেঁচে থাকা। ও যে ঘুড়িটা পেয়ে কী ভীষণ খুশি হয়েছিল সেটা তো তোমরা দেখতেই পারছো। চারদিকে যেদিকেই তাকাবে রং বেরঙের ঘুড়ি, আর তার সাথে সাথে প্রচুর মানুষ দেখতে পারবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই আজকে ছাদে, কেউ সানগ্লাস পরে, কেউ টুপি পরে ঘুড়ি ওড়াতে ব্যস্ত। তারপর আমরা তিনজন মিলে চলেছি একটু বাইরে, ওই কৃষকে নিয়ে একটু ঘোরাঘুরি করব। আর তার সাথে সাথে দেখি বাচ্চাদের উপযুক্ত কোনো ঘুড়ি যদি পাওয়া যায়, যেই ঘুড়িতে ধরো মাঞ্জা থাকবে না, সেই ঘুড়িটা নিয়ে আসবো। রাস্তায় বেরিয়ে একটা জিনিস দেখে আমি তো অবাক, এই যে এখানে দেখো কত পরিমাণে পায়রা একসাথে জমা হয়েছে। নর্মাল দিনে এত পরিমাণে পায়রা এখানে দেখা যায় না। একটুখানি খুঁটিয়ে দেখতেই দেখতে পারলাম প্রচুর পরিমাণে দানা শস্য এখানে ছড়ানো রয়েছে। গুজরাটি মানুষদের এই চিন্তা ভাবনাটা আমাকে প্রায় অবাক করে দিয়েছে। কেন জানো তো, আজকে যে পরিমাণে ঘুড়ি ওড়ানো হচ্ছে, মাঞ্জায় লেগে কত পাখি যে আহত হয়ে যেতে পারে সেই কথা ভেবেই জায়গায় জায়গায় দানা শস্য ছড়িয়ে রাখা হয়েছে, যাতে পাখিরা খাওয়ার দাওয়ার নিয়ে ওখানেই ব্যস্ত থাকে, খুব একটা উপরে যেন উঠতে না পারে। এই চিন্তা ভাবনাটা সত্যি কথা বলতে গুজরাটিদের ওপর আমার সম্মানটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আরও কয়েকটা জিনিস দেখে আমি অদ্ভুতভাবে অবাক হয়ে গেছি। সেটা হলো রাস্তায় কয়েকটা জায়গায় ছোট ছোট ক্যাম্প করা রয়েছে, যেখানে অনেক মেডিসিন রয়েছে আর কয়েকজন মানুষ বসা। একটুখানি সামনে গিয়ে দেখাতেই দেখতে পেলাম ওখানে যেই পাখিরা ধরো আহত হয়েছে তাদেরকে ওখানে নিয়ে গেলে ওরা বিনামূল্যে চিকিৎসা করে দিচ্ছিল। সত্যি অবাক হয়ে গেছিলাম এই জিনিসগুলো দেখে। বাড়িতে আসার পথে একটুখানি ফুচকা খেয়ে নিচ্ছি। আসলে এই যে একটুখানি এই ফুচকাগুলো, যে ফুচকাগুলো গাড়িতে না, এরকম ঠেলা গাড়িতে বিক্রি হয়, এই ফুচকাগুলোর টেস্টটা একটু বেশি হয়। তো ওই পেঁয়াজ দিয়ে আর কি একটু ফুচকা খেয়ে নিলাম। এরপর যাব কৃষুর জন্য একটা ঘুড়ি কিনতে। এই যে টেডি বিয়ারের মতন বেলুনগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে ওই গ্যাস বেলুন, শুধু ওই টেডি বিয়ারের শেপ বা কোনো একটা হেলিকপ্টারের শেপে তৈরি করা। তো এগুলো একটুখানি নর্মাল সুতো দিয়ে বাঁধা, আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমরা ভাবলাম কৃষবাবুকেও কয়েকটা কিনে দিই। ওরের বাবা, দাম শুনে তো প্রায় আমরা অবাক, 150 টাকা করে চাইছিল এক একটা। তাই কয়েকটার বদলে একটাই কিনেছি। আর কৃষু যে কতক্ষণ এটা ঠিকঠাক রাখবে সেটাও একটা প্রশ্নের ব্যাপার। তবে এটা পেয়ে কৃষু যে কী খুশি হয়েছে, একদম ওখানেই জানো তো লাফি শুরু করেছে আর হাততালি দেওয়া শুরু করেছে। বেশ ভালো লাগছিল ওর এই খুশি ফেসটা দেখে। আমরা এই সুন্দর ইয়েলো কালারের এই বেলুনটা ওর জন্য কিনে দিয়েছি। ওর জিন্সের সাথে বেঁধে দিয়েছি যাতে এটা উড়েও না যায়, যেহেতু এটা গ্যাস বেলুন, ছেড়ে দিলেই উড়ে যাবে। আর এইটা নিয়েও দেখো খেলাধুলো শুরু করেছে। দেখবি বড়রা যেভাবে ঘুড়ি উড়ায়, মাঝখানে একটুখানি সুতো ঢিল দেয়, আবার মাঝখানে টেনে টেনে নেয়, ঠিক কৃষুও সেটা দেখে ওই রকমভাবেই এটাকে ওড়ানোর চেষ্টা করছিল। আবার এইটাকে কখনো নিচে নামিয়ে এত পরিমাণে হামি দিচ্ছিল, এত পরিমাণে জড়িয়ে ধরে আদর করছিল, সেটা দেখার মতো। ও আসলে এটাকে নর্মাল টেডি মনে করেছে। আবার কোলে নিয়ে সামনে অনেকগুলো মেয়ে বসেছিল, আমাদেরই ব্লকে থাকে, ওদেরকে আবার দিতে যাচ্ছিল। আসলে কৃষবাবু এরকমই জানো তো, কেউ যদি কিছু চায় সেটা যদি ওর মুখেও থাকে, মানে কোনো খাওয়ার জিনিস, সেটাও মুখের থেকে বের করে সামনের মানুষকে দিয়ে দেয়। যেহেতু আমরা তিনজনই থাকি, আমাদের জন্য এই একটুখানি রাস্তায় বেরিয়ে ঘোরাঘুরিটা এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়। তাই একটু সন্ধেবেলায় আবার বেরিয়েছি, একটুখানি কৃষুর জন্য কিছু খাবার নেব, আর নেব গোপালের জন্য মিষ্টি। এখানে আবার এসে আমি অবাক হয়ে গেছি। আজকে তো সাউথ ইন্ডিয়ায় পোঙ্গল সেলিব্রেট হয়, আর দেখো আমাদের গুজরাটে কিন্তু প্রচুর পরিমাণে সাউথ ইন্ডিয়ান মানুষ রয়েছে। তারা তাদের উৎসবটাকে কত সুন্দরভাবে সেলিব্রেট করছে, আর চারদিক থেকেই পুলিশ প্রোটেকশন রয়েছে। মানে এত সুন্দর একটা জিনিস, সেটা
বলে বোঝানোর মতন না। প্রত্যেকটা মহিলারা সুন্দর সাউথ ইন্ডিয়ান যেই সাদা শাড়িটা হয় ওদের ট্র্যাডিশনাল শাড়ি, আর পুরুষরা ওদের যেটা ট্র্যাডিশন মানে সাদা ধুতি পরা, সেটা পরেই ওদের হয়তো ঠাকুর, এই ঠাকুরটা একটা রথের ওপর বসিয়ে নিয়ে পরিক্রমায় বেরিয়েছে। আমার তো দেখে অসাধারণ লাগছিল। আর এর জন্যই হয়তো বলা হয় আমাদের ভারতে বৈচিত্র্যের মধ্যেও প্রচুর মিল রয়েছে। একই দিনে প্রত্যেকটা স্টেটে কত সুন্দর সুন্দর উৎসব পালন হয়। তোমরা কে কোন স্টেট থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বাড়িতে এসে আমাদের একটুখানি পিঠেপুলি বানিয়ে নিতে হবে। যতই অন্য স্টেটের কালচারকে নিজের মনে করি ভালো লাগে, তবে নিজের স্টেটের কালচারকে আমি একদম ভুলতে চাই না। আমি চাই কৃষ্ণসোনা যেন আমাদের বাঙালি কালচার সমস্ত কিছু জানুক। তার জন্যই আর কি ছোটোবেলা থেকেই চেষ্টা করব যাতে ও আমাদের বাঙালি কালচারটা দেখে বড় হয়। আর আমরা বাঙালিরাই যদি আমাদের বাঙালি কালচার সম্পর্কে সচেতন না হই, ধীরে ধীরে আমাদের বাঙালি কালচারটা বিলুপ্ত হয়ে যাবে। তাই আমাদের ছোট বাচ্চাদের মধ্যে আমাদের কালচারটাকে পাস অন করতে হবে। যাই হোক, আমি আজকে বানাবো চষির পায়েস। তো সেটাই বানানোর প্রিপারেশন শুরু করেছি। রাতের বেলায় এই চষিগুলো কেটে রাখবো, আর সকালবেলা উঠেই চষির পায়েসটা বানিয়ে নেব। এই যে কালকে রাতে এগুলো বানিয়ে রেখেছিলাম। আর গ্যাসে এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। 1 লিটার মতন দুধ বসিয়েছি, সেটাকে একটুখানি জাল দিয়ে গাঢ় মতন করে নেব। তারপর চষিগুলোকে অ্যাড করে দেব। অন্যান্য খাবার বানাতে যতটা এক্সপার্ট, পিঠে বানানোতে খুব একটা এক্সপার্ট নই, তাই রেসিপি সেই অর্থে শেয়ার করছি না। তবে যতটুকু জানি, এই চষিগুলো সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় গুড় বা চিনি অ্যাড করে দিতে হয়। আমিও সেটাই করব। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি না। আজকে কিন্তু আরও একটা স্পেশাল দিন। আজকে হলো 15ই জানুয়ারি। কী স্পেশাল দিন তোমরা গেস করতে থাকো, পরবর্তী ব্লগে তোমাদেরকে আমি জানাবো।